দক্ষিণা বাতাসে ভেসে আসা আমের বোলের মাতাল করা গন্ধ, ফাল্গুনী মিঠে রোদে ঝিকমিকিয়ে ওঠা শিমুল পলাশের লাল রঙে সেজেছে প্রকৃতি। আজ দক্ষিণ দুয়ার ধরে ঋতুরাজ বসন্ত প্রতিটি ঘরে কড়া নেড়ে গৃহবাসীদের জাগিয়ে দিয়েছেন। সবাই আনন্দে মেতেছে আজ। এমনই এক বসন্তের দিনে সুদূর রাজস্থানের কেতুনপুর থেকে রানী রূপমতী পত্র দিয়ে আমন্ত্রণ জানান পাঠান কেশর খাঁকে। তিনি আয়োজন করেছেন এক অভূতপূর্ব হরি খেলার। শোনাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হরি খেলা। পত্র দিল পাঠান কেশর খাঁড়ে, কেতুন হতে ভুনাগ রাজার রানী। লড়াই করি আশ মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া। এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলবো আমরা রাজপুতানি। যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। পত্র পড়ি কেশর উঠে হাসি, মনের সুখে গোঁফে দিল চারা। রঙিন দেখে পাগড়ি পরে মাথে, সুরমা আঁকি দিল আঁখির পাতে। গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্রবার দাড়ি দিল ঝাড়া। পাঠান সাথে হরি খেলবে রানী, কেশর হাসি গোফে দিল চারা। ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো। বোল ধরেছে আমের বনে বনে, ভ্রমরগুলো কে কার কথা শোনে। গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলোমেলো। কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো। কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা। পাঠানেরা দাঁড়ায় বনে আসি, মুলতানেতে তান ধরেছে বাঁশি। এলো তখন 100 রানীর দাসী, রাজপুতানি করতে হরি খেলা। রবি তখন রক্ত রাগে রাঙা, সবে তখন ঝিকিমিকি বেলা। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে। ডাহিন হাতে বহে ফাগের থারি, নিবিবন্ধে ঝুলিছে পিচকারি। বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি, সারি সারি রাজপুতানি আসে। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওড়না ওড়ে দক্ষিণা বাতাসে। আখির ঠাড়ে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি। বেঁচে এলে মনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানে প্রাণে মরি। শুনে রানীর শতেক সহচরী, হঠাৎ সবে উঠল অট্ট হাসি। রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খাঁ, রঙ্গ ভরে সেলাম করে আসি। শুরু হলো হরির মাতামাতি, উঠতেছে ফাগ রাঙা সন্ধ্যাকাশে। নববরণ ধরল বকুল ফুলে, রক্তরেণু ঝরল তরুমূলে। ভয়ে পাখি কুজন গেল ভুলে, রাজপুতানির উচ্চ উপহাসে। কোথা হতে রাঙা কুচ্ছ টিকা, লাগলো যেন রাঙা সন্ধ্যাকাশে। চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খাঁ। বক্ষ কেন উঠছে না কো দুলি, নারীর পায়ের বাঁকা নুপুর গুলি। কেমন যেন বলছে বেসুর বুলি, তেমন করে কাঁকন বাজছে না। চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খাঁ। পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা। বাহুযুগল নয় মৃণালের মতো, কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত। বড় কঠিন শুষ্ক স্বাধীন যত, মঞ্জরিহীন মরুভূমির লতা। পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নাইকো কোমলতা। তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে। কুণ্ডলেতে দোলে মুক্তামালা, কঠিন হাতে মোটা সোনার বালা। দাসীর হাতে দিয়ে ভাগের থালা, রানী বনে এলেন হেনকালে।
তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে। কেশর কহে, তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা। রানী কহে, আমারও সেই দশা, 100 সখী হাসিয়া বিবসা। পাঠান পতির ললাটে সহসা মারেন রানী কাঁসার থালাখানা। রক্তধারা গড়িয়ে পড়ে বেগে, পাঠান পতির চক্ষু হলো কানা। বিনা মেঘে বজ্র রবের মতো উঠল বেজে কারা নাকারা। জ্যোৎস্না কাশে চমকে ওঠে শশী, ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে অসি। সানাই তখন দ্বারের কাছে বসি, গভীর সুরে ধরল কানারা। কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কারা নাকারা। বাতাস বেয়ে ওড়না গেল উড়ে, পড়ল খসে ঘাগরা ছিল যত। মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী শয্যা ছেড়ে। 100 বীর ঘিরল পাঠানেরে, পুষ্প হতে 100 সাপের মতো। স্বপ্ন সম ওড়না গেল উড়ে, পড়ল খসে ঘাগরা ছিল যত। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল নাকো তারা। ফাগুন রাতে কুঞ্জ বিতানে, মত্ত কোকিল বিরাম না জানে। কেতুনপুরে বকুল বাগানে, কেশর খাঁয়ের খেলা হলো সারা। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল নাকো তারা।